আবারও কক্সবাজারে চলে এসেছি। এবারের সফরটা একটু অন্যরকম। চলুন আপনাদের এই বারান্দা থেকে বিচের ভিউগুলো কিছুটা দেখাই। হোটেলের বারান্দা থেকে সমুদ্রের এই ভিউটা দারুণ, আর দেখতেই পাচ্ছেন সৈকতে এখন বেশ ভিড়। বারান্দা থেকে সমুদ্রের এই প্যানোরামিক ভিউটা সত্যি অন্যরকম লাগছে, আর নিচে পর্যটকদের বেশ আনাগোনাও দেখা যাচ্ছে। তার উপর সাগরের ঢেউগুলো আজ বেশ অ্যাগ্রেসিভ। সো যাই হোক, এখন এখান থেকে বের হয়ে লাঞ্চ করতে যাব। আজকে অ্যাকচুয়ালি খুবই রাশ চলতেছে, আর এদিকে মানে ওয়েদারটাও একেবারে বলতে গেলে পুরা মানে বৃষ্টি একেবারে ওয়েদার। লাঞ্চের জন্য এখানে একটা লোকাল রেস্টুরেন্টে এসেছি আর কিছু সি ফুড আইটেম অর্ডার দিয়েছি। এটা হচ্ছে লইট্টা ফিশ ফ্রাই, আর এটা হচ্ছে কোরাল কারি। রাইসের সাথে আরও কিছু ভর্তা নিয়েছি, লাইক কোরাল ভর্তা, তারপরে আরও কিছু শুটকির ভর্তা, এগুলো আর কি নিয়েছি, এখানকার স্পেশাল যেগুলো আছে। ওদের এখানকার ফিশ আইটেমগুলোতে একটা ওশান ভাইব আছে, লাইক আমরা রেগুলার যে ফিশ খাই ওইখানে কিন্তু এই টেস্টটা পাওয়া যায় না, বাট এখানকার কক্সবাজারের যে সমস্ত লোকাল রেস্টুরেন্টগুলো আছে এগুলোতে এই ফিশ আইটেমগুলোতে একটা অন্যরকম টেস্ট আছে, যেটা অ্যাকচুয়ালি মানে টেস্ট রিয়েলি গুড। আমি এখন পুলের দিকে নামতেছি, আর এখান থেকে আপনাদের এই বিচের ভিউটা দেখাবো। জাস্ট সত্যি অসাধারণ ভিউ ছিল, আর ওয়েদার একটু খারাপ, তাই মানে বিচে সরাসরি যাইতে পারতেছি না, তো এখান থেকে আর কি বিচ এনজয় করতেছি। এখানে পুলে খুব একটা রিল্যাক্সে সুইম করা যায় না, কারণ অনেক মানুষজন ছিল। আমি জাস্ট এখানকার ভিউগুলোই উপভোগ করছি, দ্যাটস ইট। সো মাই ডে ওয়ান এট কক্সবাজার ট্যুর ওয়াজ কাইন্ডা অসম, বাট কালকে ওয়েদার কিরকম থাকে আই হ্যাভ নো আইডিয়া, সো লেটস সি। আজও এখানে প্রচণ্ড বৃষ্টি, অ্যান্ড নাওয়াডেজ আই এম লিভিং উইথ সাচ ব্যাড লাগস ইউনো। তাও কি আর করার, এখন ব্রেকফাস্ট করে বিচের দিকে রওনা দিয়েছি। আর বিচ এবার এখান থেকে অবশ্য খুব কাছেই, সো যাইতেছি আর কি। বিচের পারে আসতে না আসতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। সমুদ্রের কাছে আসলে আমি একটা জিনিস খুব ফিল করি, সেটা হচ্ছিল দ্য আর্থ ইজ অ্যাকচুয়ালি রোটেটিং। মানে এটা তো আমরা জানি যে মানে আর্থ ইজ রোটেটিং, বাট এটা হচ্ছিল আমি মানে লাইভ ফিল করি, সেটা হচ্ছিল সমুদ্রের কাছে গেলে। লাইক কক্সবাজার একটা ফান ফ্যাক্ট হলো, এই যে কক্সবাজার নামটা, সেই সাথে তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স, এই দুজনের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায় বলে রাখা ভালো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের অনেক আগে থেকেই এই অঞ্চলটি ছিল আরাকান রাজ্যের এক রহস্যময় সীমান্ত। স্থানীয়রা একে চিনতেন পলঙ্কি নামে। এটি ছিল বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি পাড়ি দেওয়া বণিক ও পরিব্রাজকদের কাছে এক গুরুত্বপূর্ণ যাত্রাবিরতির স্থান। সেই সময়ে এই উপকূলীয় অঞ্চলটি ছিল যেমন দুর্গম, তেমনি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ইতিহাসের পাতায় 1799 সাল এক গুরুত্বপূর্ণ বাঁক আসে এখানে। তৎকালীন আরাকান থেকে আসা হাজার হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়া এবং তাদের পুনর্বাসনের এক বিশাল দায়িত্ব পড়েছিল এই অঞ্চলের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের ওপর। ম্যালেরিয়া প্রবণ এই বন্য পরিবেশে নিরলস কাজ করে গেছেন ক্যাপ্টেন কক্স। যদিও এই দুরূহ কাজ শেষ করে যাওয়ার আগে 1799 সালে তিনি ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যান, কিন্তু তার মানবিক প্রচেষ্টা স্বীকৃতি স্বরূপ স্থানীয় মানুষ কৃতজ্ঞতা স্বরূপ এই বসতিটির নাম দিয়েছিল কক্সের বাজার।
অর্থাৎ ক্যাপ্টেন কক্সের প্রতিষ্ঠিত বাজার। এভাবেই এক বিদেশি অফিসারের নাম মিশে গেল বাংলার এই উপকূলের মাটিতে, কক্সেস বাজার। তো আমার কক্সবাজার ট্যুরের অভিজ্ঞতাগুলো আজ এখানেই শেষ করছি। আর এই অসাধারণ সময়গুলো আমার সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শান্তনু ইনসান দিগন্ত। দেখা হবে পরবর্তী কোনো